পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। হাওড়ার নারায়ণা হাসপাতাল এক যুগান্তকারী সাফল্য আনল চিকিৎসা ব্যবস্থায়। একটি 7 বছরের শিশুকে স্টেন বসানো হলো ট্রান্স ক্যাথেটার ক্লোজারের প্রয়োগের মাধ্যমে। এই ধরনের অপারেশন সাধারণতভাবে খুবই বিরল ঘটনা। তাই এই সম্পর্কে বলতে গিয়ে নারায়ণা হাসপাতালের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিতাভ চট্টোপাধ্যায় আমাদের জানালেন, এই কেসটিকে বলা হয় সাইনোসিয়ানাস এএসডি স্টেন ক্লোজার, অর্থাৎ কভার স্টেন দিয়ে। আগেকার দিনে এটাকে অপারেশন করে বুক কেটে করা হতো। এখনকার দিনে এটা বড়দের ক্ষেত্রে আমরা প্রথম স্টেন ব্যবহার শুরু করা হয়, ভারতের অনেক দেশে বিদেশেও। কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই স্টেনটি স্পেশাল, কারণ এটাকে আমাদের খুব ছোট অ্যাক্সেস, অর্থাৎ না গ্রয়েন অর্থাৎ না কুচির মাধ্যমে খুব ছোটোভাবে ঢোকানো যায়। এবং এই স্টেনটির উপকারিতা হচ্ছে যে পরবর্তীকালে, ডক্টর অরিত্র যেমন বললেন, পরবর্তীকালে এর প্রয়োজন অনুসারে এটাকে আবার বড় করা যেতে পারে। যেমন শরীরের মধ্যে ঢুকে সেই পরবর্তীকালে সেটা যাতে বড় করার ক্ষমতা থাকে আর কি। এবং এইটাতে হয়তো একবারই খুব সুন্দর করে হয়ে গেছে। বাচ্চাটিও খুশি বা আমারও খুব প্রচণ্ড খুশি। বাচ্চাটা 2-3 দিনের মধ্যে হাঁটাচলা শুরু করে দিয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে এবং তার ওপেন হার্ট সার্জারিটা অ্যাভয়েড করা গেল। এভাবে ইন্টারভেনশন, এই যেগুলোকে বলা হয় ইন্টারভেনশন, অর্থাৎ আমরা কার্ডিয়াক ক্যাথেটেশন টেকনিকে যেগুলো করি, আমাদের ইনস্টিটিউট ইস্টার্ন ইন্ডিয়ার অন্যতম প্রতিকৃত ইনস্টিটিউট, যেখানে সমস্ত রকমের ইন্টারভেনশন করা হয়। বিশেষ করে ছোটো বাচ্চা, এমনকি সবচেয়ে ছোটো বাচ্চা যেখানে করা হয় সেটা 820 গ্রামের। এছাড়াও আরও অনেক রকমের বাচ্চা ভেরি কমপ্লেক্স প্রসিডিওর করা হয়, যেগুলো প্লাস আমাদের অত্যন্ত কমপ্লেক্স সার্জারি, ওপেন হার্ট সার্জারি করা হয়, যেগুলো আপনারা যে কোনো সময় এসে দেখতে পারেন যে কেউ। আমাদের এই ইনস্টিটিউটটা এই জন্যেই আমরা, আমাদের যেখানে ডিএনবি পড়ানো বা অন্যান্য রকম নানা দেশ বিদেশ থেকে নানান জায়গা থেকে অবজারভাররা আসেন, তারা দেখতে পারেন আমাদের কাজকর্ম কীরকম চলছে। আমরাও গর্বিত যে এত বড় একটা টিম হিসেবে আমরা কাজ করছি, এবং এই টিমটা একসাথে যে কাজ করতে পারে, এটাই আমাদের বিরাট বড় পাওয়া আর কি। সাইনাস ভেনোসাস এএসডি এটা বড় বয়সেই মেনলি প্রেজেন্ট হয়, কিন্তু ওর ক্ষেত্রে যেহেতু ধরা পড়ে গেছিল, কারণ মানে এটা বলতে হবে যে ওখানকার, মানে এই বাচ্চাটি উড়িষ্যা থেকে এসছে। স্ক্রিনিং ব্যবস্থা আজকালকার এত বেশি ভালো হয়ে গেছে যে বিভিন্ন পেরিফেরি থেকে, লোকাল জায়গা থেকে অনেকেই এগুলো ডিটেক্ট করে আমাদের কাছে হার্টের রোগ সন্দেহ করে পাঠিয়ে দেয়, এবং সেইগুলি ইকোকার্ডিওগ্রাফি করলেই ধরা পড়ে যায়। সেক্ষেত্রে প্রাথমিকভাবে ইকোকার্ডিওগ্রাফি করে আমরা এটাকে ডায়াগনোস করি। এরপর ফার্দার প্ল্যানিংয়ের জন্য যে কীভাবে ওকে এই জিনিসটা করা হবে, অপারেশন করে করা হবে নাকি ট্রান্স ক্যাথেটার মাইক্রোসার্জারি করে করা হবে, সেই বিষয়ে আমরা নিজেদের মধ্যে একটা টিম মিটিং করি। এবং যদিও বা এখানে এটি প্রথম হয়, সেই ক্ষেত্রেই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল। বাচ্চাটা ছোট এবং বাচ্চাটির ওজন অতিরিক্ত কম, 20 কিলোর প্রায় নিচে, বা অ্যারাউন্ড 20 কিলো। তো সেই ক্ষেত্রে আমরা ঠিক করি যে যেহেতু আমরা স্পেশাল স্টেন্টটি আনাতে পারবো, সেক্ষেত্রে আমরা ঠিক করি যে ওকে ট্রান্স ক্যাথেটার করে এগোনোই ভালো, কারণ বাচ্চাটি ছোট, রিকভার করতে পারবে, পরের দিন থেকে খেলাধুলা করতে পারবে, স্কুলে যেতে পারবে।